হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি হাউন স্যার সাথে কথা বলছি? স্যার, আমি পরিমণির হাঁসের হোটেল থেকে বলছি। জি স্যার। স্যার, আজকে আমাদের নেদারল্যান্ডস থেকে আগত পরিমণির হাতের ছোঁয়ায় রান্নাকৃত সম্পূর্ণ ফ্রেশ হাঁসের মাংস রেসিপি তৈরি করা হয়েছে। স্যার, আমি জানি আপনি এর আগে পরিমণির হাতের ছোঁয়া পেয়েছেন, বাট রান্নার ছোঁয়া পাননি। সো আপনার জন্য আজকের এই রেসিপিতে বিশাল একটা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। স্যার, আপনার জন্য কয়টা পাঠাবো? জি জি স্যার। জি স্যার, স্যার আমরা হোম ডেলিভারি করে থাকি। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, সম্পূর্ণ আপনার বাসায় চলে যাবে, সম্পূর্ণ আপনার হোটেলে চলে যাবে। সবাই চিনে স্যার। জি, হাওন আঙ্কেলের হোটেল সবাই চিনে স্যার। ওকে ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। শেরপুরে এত বন্যা হইতেছে, অথচ বাংলাদেশের মিডিয়া এইসব জিনিসগুলো প্রচার না করে পরিমণে হাঁসের হোটেলের রেসিপি হচ্ছে আপনার প্রচার করে। এগুলো কোন ইয়েতে আপনারা বসবাস করেন? আপনি বুঝেন এটা জিনিসটা? মানে আমরা বুঝলাম না মানুষের বিবেক কোথায়। অথচ উত্তরবঙ্গে সব ভাইসা চলে যেতেছে। শেরপুরে কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। নিচে যে ছবিগুলো দেওয়া আছে অবশ্যই দেখেন, এগুলো দেখেন কি অবস্থা মানুষের। এগুলো নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা নেই। অথচ আমাদের মিডিয়া যারা আছে ওরা পড়ে আছে হাঁসের মাংস, এই মাংস সেই মাংস পরিমাণে উল্টাপাল্টা জিনিসপত্র নিয়ে পড়ে আছে। এইগুলো দেখার কেউ নাই। আমরা